আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা এসেছি, তো এই জায়গাটার নাম আমি জানি না সঠিক। তো চলেন আমি গিয়ে আর কি কথা বলি। তো খোঁজ পাইছিলাম, তো এই জন্য আসলাম। তো অনেকদিন খুবই অসহায় জীবনযাপন করছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপর সব কিছু আমরা দেখিয়ে দেবো আপনাদের। তো কই দেখা যাচ্ছে তো। তো এটা কি মানে সরকারি জায়গা না? সরকারি জায়গা। তো আসসালামু আলাইকুম, আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। তো আপনার এই যে এখানে কি সরকারি জায়গা না এটা? হ্যাঁ, সরকারি এই জায়গা। সরকারি মাঠ জায়গায় জায়গা। থাকেন আপনি? হ্যাঁ। তো আপনার বাড়িতে কে কে আছে? কই কাউকে তো দেখছি না। আমার ছোট বোন এলো বাজারে গেছে, কেবলই গেল ভাইয়া। কয়জন থাকে? আমরা তিনটে ভাই বোন, একটা মেয়ে বিয়ে দিছি আর একটা মেয়ে আছে, আমার ছোট ভাগ্নি। ও, আপনার বিয়ে শাদী করেন নাই? না, আমার বিয়ে শাদী হয়েছিল আজ পরে 10-12 বছরের মতন আমার ছুঁয়ে খালাতে চলে গেছে? চলে গেছে। আচ্ছা, একটু সময় আছেন, এই সময় দাঁড়ায় কথা বলি। আপনি এই জায়গা আছেন। তো দর্শক দেখেন, আমার তো দেহার মতন কেউ নেই। আমার ছোট ভাই দেহের মতন ভাই খায়, আমার মতন আমি। এই জায়গায় তাহলে আপনারা দুই বোনই থাকেন শুধু? হ্যাঁ, আর কেউ থাকে না? আর কেউ আর আপনার মা বাবা ওনারা মারা গেছে? মারা গেছে, আর ও, কেউ তো নাই। এখন আপনারা ইয়া করতেছেন। দুই বোন। তো এখন আপনারা দুই বোন চলেন কিভাবে, চলাফেরা করেন কিভাবে? বোনের মতন বোন আলাদা খায় কাজ করে, আর আমি তো কাজ করবেই পারি না। আমার সমস্যা, অসুখ শরীর নিয়ে আমি তো কাজ করে খাইতে পারি না ভাই। ও, তো আসলে আমরা এই যে শুনতে পারলাম তো যে আসলে আপনার আমরা এই যে আপনাদের আর কি যারা এই মধ্যবিত্ত আছে তাদেরকে আমরা একটু মানে এই রমজান মাস উপলক্ষে আমরা কিছু বাজার টাজার করছি, তো এইগুলোই আপনাদেরকে দেব। তো এই জন্য আর কি বের হয়েছি। তো বড় ভাই বললো যে ওইদিক আসো। তো আপনাদের মানে খোঁজ দিছে আর কি এক বড় ভাই। তো এই উদ্দেশ্যে আর কি আসা আজকে। তো আপনার মানে আয়ের উৎসটা কি, মানে আপনাদের রোজগার করার মতো কেউ কি আছে? না, আমার নাই, রোজগার করার মতো কেউ নেই? কেউ নাই। তাহলে আপনার মানে এই বাজার সদাই এগুলো কিভাবে আপনি ইয়া করেন? আমি হলো চা চিনতে খাচ্ছি দাদা, আর চা চিনতে খাইতেছি। আমার বোনও হলো তো বোনের মতন বোনই খাচ্ছে, আমার মতন আমি আলাদা একটু বাজার চা চিনতে যাইনি, খালি আমি শাক সবজি তুলে খাই। আর কি করবো, আমার বাজার মুখ করার মতন আমার শক্তি নাই। ও, তার মানে বাজার করার মতো কোনো অবস্থা নাই? নাই। তো আসলে আমরা ঈদের আর কি আগেই এই বাজারগুলো করছিলাম, তো এই জন্য আর কি মানে সীমিত পরিসরে আমাদের কোনো আয়ের উৎস নেই। তো আমার নিজেদের থেকে আমরা নিজেদের উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনার পুরো বিস্তারিত বিষয়টা শুনলাম আর দর্শকদেরকে শোনালাম। তো আচ্ছা, তোমার কি মাথার সমস্যা? হ্যাঁ, আমার মাথার সমস্যা আছে। কিসের জন্য দাদা? আমি হুম, কোয়ালে আমার হলো আগের থেকে মাথা ব্যথা করতো, যন্ত্রণা হতো। এইরকম হলো হাসিরি হতে হতে, তো এর মধ্যে আমার ফট করে আমার ওই ভাই, এই ছোট ভাইয়ের এলো ছেলে মুসলমানে দিত। তার আগে এলো আমার এলো ধানের বাইলতে এরম হয় না এরকম, সেই বাইল ভর্তিকালে আমি ওর ওইটা ছাড়াইতাম। ছাড়াতিকালে আমার ওই সেই জিনিসটা এলো একবারে জট হয়েছিল? জট হয়ে গেছিল সারা মাথায়। এই কাছে ডাইন কাছে ছাপড়, আর এই বাউ কাছে পটেল লেহান উঠছিল এই কাছে। হুম, ওয়াইটে সেইটা কোনা গেল দেখে বিগেরে কাটছে আমি এই জিনিসটা, তাছাড়া তো আমি কাটতাম না। আবার আবার যদ্দ সম্ভব আবার আছে এই জিনিসটা, কিন্তু তাইলে এটা দিছে। এইরকমই ছেলেটা আমাকে বললো মা পরিচয় দিছে, ওই ছেলেটা আমি তোমার বেটা পরিচয় দিলাম এই তো আজকে। কয়ালা স্বপ্নে দিয়ে গেছে। হ্যাঁ, এবার যে দিল আল অবস্থা হলো যে ইহান্তি করা তা করবি না, কিন্তু কইলো যে ওই জিনিসটা কাটার পরে আমার খালি গালে চড়াইতো যে এই কাছে ব্যথা আছে এখনো বাউ সাইডে, বুঝছেন? হুম। তো তারপরে আমার কোনো ই নাই, কিন্তু আমার সমস্যা তো আছে। বুঝলাম বিষয়টা। তো দর্শক দেখেন ইনার জীবনে আসলে কি কি কাহিনী ঘটে গেছে। তো সেটা আর কি ইয়া করে দিল, তার কোনো ছেলে বা মেয়ে দেখার কেউ নাই। তো আমাদের তরফ থেকে একটু ছোট্ট একটা উপহার দিয়ে দিলাম। তো এটা 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 নিয়ে আপনি খুশি তো? হ্যাঁ, ইনশাল্লাহ তো খুশি থাকেন।
তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আর হচ্ছে দেওয়ার চেষ্টা সবার করব। জন্য দোয়া করবেন। আর আমাদের দর্শক আছে অনেকেই, দেখা যায় অনেক বাইরে থেকেও দেখে এই ভিডিওগুলি, তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালোভাবে সুন্দরভাবে কাজ কাম করে খেতে পারে। আজকের এই ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।